দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা 2026 সনে মাধ্যমিক পরীক্ষার্থী হবে। আশা করি তোমাদের সবার এই পরীক্ষার প্রস্তুতি প্লাস পড়াশোনা ভালোই চলছে। যাই হোক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, অধ্যায় 6, পার্ট নম্বর 1। আমি এই ভিডিওর মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত সকল প্রশ্ন উত্তর নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমাদের দেখাবো, এবং এই অধ্যায়ে যত রকমের গাণিতিক সূত্র আছে সেই সূত্রগুলি আমি এক এক করে আলাদাভাবে দেখিয়ে দেবো, যাতে তোমার কোন অঙ্কের জন্য কোন সূত্র আসে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখাচ্ছি সিলেবাস। হ্যাঁ, প্রথম ইউনিট টেস্টের সিলেবাস তোমাদের 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে 10টা টপিকস আছে, এর মধ্যে এক চলক বিশিষ্ট সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত, আয়তঘন, অনুপাত, সমানুপাত। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার আমরা আজ এই 6 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইনফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, চ্যাপ্টার 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। প্রয়োজনীয় গাণিতিক সূত্র যদি আমি দেখি, তাহলে এখানে প্রচলিত চিহ্নসমূহ, যে চিহ্নটা আমরা ব্যবহার করি, আসল বা মূলধনের পরিমাণ পি, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আই, সময় বছর সেটা এন, আবার কেউ কেউ বছরটাকে টিও ব্যবহার করে। যাই হোক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর, এবং সবৃদ্ধি মূল বা সুদ আসলে পরিমাণে এ যদি হয়। হ্যাঁ, তাহলে প্রয়োজনীয় গাণিতিক সূত্র বেশ কয়েকটি সূত্র আছে। আমি তোমাদের সুদ আসল বা সবৃদ্ধিমূল এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। হ্যাঁ, এই সূত্রটা একটা। সূত্র নম্বর 2, চক্রবৃদ্ধি সুদ আইসি সমান এ মাইনাস পি, অর্থাৎ আইসি সমান পি, যেখানে পি সমান উপরে যে সূত্রটা 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপর আসল হচ্ছে পি ইকুয়াল এ মাইনাস আইসি। এরকম করে আমাদের আরও বেশ কিছু সূত্র আছে, আমি পরবর্তী ধাপে সেটা দেখিয়ে দেবো। এবারে 6.1-এর যে অঙ্কগুলি, এখানে কিন্তু 6.1-এ 25টি সরাসরি অঙ্ক, তারপরে আবার সংক্ষিপ্ত যে 6.2-এ 6.2-ও তোমাদের কত 15টি অঙ্ক আছে, টোটাল 40টি আলাদা করে অঙ্ক। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে এমসিকিউ আছে। তারপরে আছে কি হলো তোমার সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তা এই টোটাল এতক্ষণ বিশ্লেষণ করলাম, তার মধ্যে শুধু 1 থেকে 10 পর্যন্ত আমি এই প্রথম ভিডিও পার্ট নম্বর 1-এ আলোচনা করব, এবং পরবর্তী পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও আমরা তোমাদের দিয়ে সম্পূর্ণ অধ্যায়টা নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো। এরপরে 4 নম্বর সূত্র, বার্ষিক সুদের পর্ব এন হলে এবং টি বছরের পর সমূল চক্রবৃদ্ধির পরিমাণ হবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 ইন্টু এন টু দি পাওয়ার এন ইন্টু টি, যেখানে এন 1 বছরের কিস্তির সংখ্যা বা বার্ষিক সুদের পর্ব। হ্যাঁ, তারপরে আমরা উদাহরণে না গেলাম। এরপরে 6 নম্বর, সময় যদি ভগ্নাংশ, যেমন সময় টি সমান এম বাই এন বছর আকারে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের বেশ কিছু কন্ডিশন আছে, যখন যেটা আসবে তখন আমরা সেভাবে তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, এরপরে সরাসরি আমরা যে সমহার বৃদ্ধি হ্রাস, আসলে টি বছর পরে কোনো কিছুর পি পরিমাণ হবে পি ইন্টু 100 প্লাস মাইনাস আর ডিভাইডেড 100। এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে সমাহার বৃদ্ধির ক্ষেত্রে, এবং মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে সমাহার হ্রাসের ক্ষেত্রে। এরপরে তোমার টি বছরে পূর্বে কোনো কিছুর পি পরিমাণ হবে পি ইন্টু 100 ডিভাইডেড 100 প্লাস মাইনাস আর। এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে সমাহার বৃদ্ধির ক্ষেত্রে, এবং মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে সমাহার হ্রাসের ক্ষেত্রে। এই হচ্ছে তোমার টোটাল তোমার সূত্র প্লাস অন্যান্য যে আলোচনা। এরপর আমরা সরাসরি সমাধান পর্বে চলে যাব 1 থেকে 10 পর্যন্ত। তাই প্রথম অঙ্ক, আমার কাছে 500 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো, ধরি প্রিন্সিপাল বা মূলধন বা আসল পি সমান 5000 টাকা, সুদের হার আর সমান 8.5, এবং সময় যেটা বছর এন সমান 2 বছর। তাহলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি, যেটা আমাদের সূত্র পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। এখানে পি এর মান কত? এই পি এর মান হচ্ছে 5000, 1 এই 1 আর আর হচ্ছে 8.5 ডিভাইডেড 100, আর এন এর মান 2। তাহলে মানটা বসালে দেখা যাচ্ছে
এখানে 1 প্লাস 8.5 ডিভাইডেড 100, আমি একটা শূন্য বেশি নিয়ে দশমিকটা তুলে দিলাম। তাহলে 1085 ডিভাইডেড 1000, এটা যদি আমি আলাদা করে করি, যেহেতু স্কোয়ার আছে দুইবার গুণ করা হয়েছে, ক্যালকুলেশন করলে এরকম একটা 217 ইন্টু 217 ডিভাইডেড 8, পরে দুটো গুণ করে 8 দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা প্রায় আসে, অর্থাৎ 5886.13 টাকা, প্রায় 3 বছর শেষে সুদে আসলে মোট 5886.125 টাকা পাবো। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরের অঙ্কে। 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তো এখানে ধরি পি আসল যেটা 5000 টাকা, আর হচ্ছে 8% এবং এন হচ্ছে 3 বছর। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে 5000 আর 1, এই 1টা আর এর মানে ডিভাইডেড 100 টু দি পাওয়ার 3। তো এটা যদি ক্যালকুলেশন করি দেখা গেছে 1 প্লাস 8/100, তো 8/100 যদি আমরা ক্যালকুলেশন করি 108 উপরে যাবে, নিচে আসবে 100। এভাবে যেহেতু কিউব আছে 3 বার গুণ, এই যে 108/108 ডিভাইডেড 100, 108 ডিভাইডেড 100, 108 ডিভাইডেড 100, এটা ক্যালকুলেশন করলে গুণ করলে এভাবে একটা মান আসে, অর্থাৎ 6298.56। তোমরা সুন্দরভাবে কিন্তু গুণ করে নেবে, 108 গুণ 108, 108, অর্থাৎ 5000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এই টাকা। এরপরে গৌতম বাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। তাহলে এখানে ধরি আসল তোমার 2000 টাকা, আর হচ্ছে 6 এবং এন হচ্ছে 2 বছর, তাই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। এখানে পি এর মান 2000, 1 প্লাস 6 ডিভাইডেড 100 টু দি পাওয়ার 2, তাহলে 106 ডিভাইডেড 100 ইন্টু 106 ডিভাইডেড 100, এটা ক্যালকুলেশন করলে 22,247.20 টাকা। 2 বছর পর তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন আসল সুদ ডিভাইডেড বিয়োগ আসল, অর্থাৎ 247.20 টাকা। এরপর 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি। ধরি পি হচ্ছে 30,000 টাকা, আসল 9 এবং এন হচ্ছে 3 বছর। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। এখানে মানটা বসালাম, তারপরে 30,000 ইন্টু 1 প্লাস 9 ডিভাইডেড 100 টু দি পাওয়ার 3, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 38,850.80 টাকা আসে, অর্থাৎ তাহলে সুদ হবে বিয়োগ করলে যে মানটা পাবো সেটা। এরপর আমরা 5 নম্বরের অঙ্কে চলে যাই। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে তা নির্ণয় করি। তাই প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড এন টু দি পাওয়ার এন টাকা। এখানে পি হচ্ছে 80,000 টাকা এবং আর হচ্ছে 5, মানটা বসালাম 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2, তাহলে 105 ডিভাইডেড 100 গুণ 105 ডিভাইডেড 100, এটা ক্যালকুলেশন করলে 88,200 টাকা আসে। এরপরে 2 বছর শেষে মূলধন 28,000, পরবর্তী হাফ বছরে তাহলে সূত্র 28,200 গুণ 5 ডিভাইডেড নর্মাল যে সূত্র হাফ ডিভাইডেড 100 টাকা, এখানে 2205 টাকা। তাহলে 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে টোটাল 90,405 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর। সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করো। ধরে আসল x টাকা, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি x ইন্টু অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন, সেই অনুসারে সূত্র বসালে দেখা যাচ্ছে এক্স ইন্টু 108 ডিভাইডেড 100, 108 ডিভাইডেড 100, অর্থাৎ 11,664 ডিভাইডেড 10,000 এক্স টাকা, এরকম আসে। এরপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে আসল থেকে, মানে টোটাল সমৃদ্ধি মূল থেকে তোমার আসলটা বাদ দিলে দেখা গেছে এই টাকা। তো শর্ত অনুসারে এইটাই হচ্ছে 2,496, সুতরাং এক সমান ক্যালকুলেশন করে 15,000 টাকা আসবে, অর্থাৎ সন্ধ্যা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। এরপর আমরা 7 নম্বরের অঙ্কে যাব। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 হবে তা হিসাব করে লিখি। তাহলে ধরি আসল x টাকা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে x, আর হচ্ছে 10 আর এন হচ্ছে 3।
তাহলে এখানে আমার 110 ডিভাইডেড 100 হবে, কারণ 1 + 10 ডিভাইডেড 100, এটা যদি আমি কি করি লসাগু করি, তাহলে 110 ডিভাইডেড 100, 110 ডিভাইডেড 100, 110 তিনবার হবে। তাহলে এইটা হয় টাকা, চক্রবৃদ্ধি সুদ হবে। এটা থেকে যদি এক্সট্রা বাদ দেই তাহলে 33,331 ডিভাইডেড 1000। এরপর শর্তানুসারে এইটাই হচ্ছে 2648 টাকা, এক্স হবে 8000 টাকা, নির্ণয় আসল 8000 টাকা। এরপরে আমরা যে 8 নম্বর, রহমত চাচা 9 বছরের চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করে। ধরি রহমত চাচা X টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, ওই একই সূত্র P × 1 + R ডিভাইডেড N টু দি R/100 টু দি পাওয়ার N। এখানে মানটা বসাবো 109 ডিভাইডেড 100 গুণ 109 ডিভাইডেড 100 টাকা, তাহলে 11,881 X ডিভাইডেড 10,000 টাকা। তাহলে শর্তানুসারে এখান থেকে এটার 11,881 X ডিভাইডেড 10,000 করলে এটা আসে। তো সুতরাং X সমান ক্যালকুলেশন করলে 25,000 টাকা, অর্থাৎ রহমান চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এরপর 9 যে নম্বরটা, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সরল হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করি। ধরি আসল X টাকা, তাহলে 8% চক্রবৃদ্ধি সুদের হার 3 বছরে P × 1 + R ডিভাইডেড 100 টু দি পাওয়ার N, এই অনুসারে ক্যালকুলেশন করলে এই মানটা আসে। শর্তানুসারে এইটাই হচ্ছে 31,492.80। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা যাবে এখানে গুণ হয়ে, আর এই এক্স বাদে বাকিটা ভাগ হয়ে যাবে। তো এখানে 25,000 টাকা, নির্ণয় আসল হচ্ছে 25,000 টাকা। এরপর আমরা সরাসরি যাব 10 নম্বরের অঙ্ক, আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক। বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের তোমার অন্তর নির্ণয় করো। ধরি আসল পি হচ্ছে 12,000 টাকা, সরল সুদের হার 7.5, চক্রবৃদ্ধি সুদের হার আর 7.5 এবং সময় 2 বছর। তাহলে 7.5 চক্রবৃদ্ধি হারে 1200 টাকার 2 বছর চক্রবৃদ্ধির সমূল বৃদ্ধি সুদ হচ্ছে 12,000, মানে P × 1 + R ডিভাইডেড N টু দি পাওয়ার N, R ডিভাইডেড 100 টু দি পাওয়ার N। এখানে মান নির্ণয় করে ক্যালকুলেশন করলে যেটা আসে 12,000, তারপরে 1,075 ডিভাইডেড 1,000, 1,075 ডিভাইডেড 1,000, অর্থাৎ 13,867.5 টাকা। এরপর চক্রবৃদ্ধি সুদ তাহলে বিয়োগ করলে হবে 1,867.5 টাকা। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ, এটা থেকে গুণ করলে দেখা যাচ্ছে কত আসে 1,800 টাকা। তো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে 1,867.5 আর 1,867.5 টাকা। এই হচ্ছে তোমার আজকের যে কয়টা অঙ্ক। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং সূত্রগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ রাখো, তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা অনায়াসেই করতে পারবে। আর অঙ্ক আসলে প্র্যাকটিসের ব্যাপার, তোমরা অঙ্কটা দেখে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই আশা করে অঙ্কটা তোমার ভালো একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।